আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর নবম অধ্যায়ের একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের অধ্যায়ের নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণের সমস্যার সমাধানে লিবনিজের উপপাদ্যের ব্যবহার। এই অধ্যায়টা আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আলোচনা করার আগে সর্বপ্রথম তোমাদের বলি, যারা নতুন আসছো আমার ভিডিও দেখতে বা নতুন কাজকে ক্লাসটি করতেছো, তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। ম্যাথমেটিক্স 2 এর সকল চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে আমার এই চ্যানেলে, ঠিক আছে? তো আজকে আমরা এই অধ্যায়ের যে বেসিক যে আলোচনাটা আছে এই আলোচনাটা আজকে করব। তো আজকে দেখো, পর্যায়ক্রমিক অন্তরীকরণটা আগে আমরা বুঝবো, তারপর লিবনিজের উপপাদ্য কি ওইটা আমরা বুঝবো, ঠিক আছে? তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ অন্তরীকরণ মানে কি, আমরা সপ্তম অধ্যায়ে অন্তরীকরণ শিখেছি। তো সপ্তম অধ্যায়ে যে অন্তরীকরণটা শিখেছি আজকে আমরা তারই আমরা ম্যাথ গুলা করবো, ঠিক আছে? মানে সপ্তম অধ্যায়ের সাহায্যে আমরা নবম অধ্যায়টা ক্লিয়ার করব। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, আচ্ছা পর্যায়ক্রমিকটা কি? আমরা পর্যায়ক্রমিক বলতে কি বুঝি? আমরা পর্যায়ক্রমিক বলতে বুঝি 1 2 3 4 5 6 7, মানে পর্যায়ক্রমে যেটা যাচ্ছে এটাই হচ্ছে পর্যায়ক্রমিক, তাই না? তো আমরা মনে করো একটা ওয়াই এর মান নিলাম, মনে করো আমি ওয়াই কে একটা মান আকারে ধরলাম, মনে করো ওয়াই একটা মান নিলাম, ওয়াই একটা কি করলাম মান নিলাম। এই ওয়াই কে আমি পর্যায়ক্রমে একবার, দুইবার, তিনবার, চারবার আমি যখন অন্তরীকরণ করব, এটাই হচ্ছে আমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তার মানে দেখো, আমি যখন একবার অন্তরীকরণ করব, কয়বার? একবার অন্তরীকরণ করব, মানে ওয়াই কে আমি কি করব? একবার অন্তরীকরণ করব। আর অন্তরীকরণ মানেই হচ্ছে ডিডিএক্স না? অন্তরীকরণ মানেই হচ্ছে ডিডিএক্স। যখন আমি ওয়াই কে একবার অন্তরীকরণ করতেছি, যখন আমি ওয়াই কে একবার অন্তরীকরণ করতেছি, তখন তখন কি হচ্ছে? ডিওয়াই ডিএক্স হচ্ছে, তাই না? ডিওয়াই ডিএক্স হচ্ছে। আবার এখানে এই ডিওয়াই ডিএক্স কে আমি ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা প্রকাশ করতে পারি? ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি। আবার এই একবার অন্তরীকরণটাকে ওয়াই ওয়ান কে আবার আমি এফ প্রাইম অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো আমরা যখন একবার ওয়াই কে একবার অন্তরীকরণ করলাম, তখন ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স কে আমরা ওয়াই ওয়ান দ্বারা সংক্ষেপে প্রকাশ করি। আবার ওয়াই ওয়ান কে আবার কি এফ প্রাইম অফ এক্স দ্বারা প্রকাশ করি। আবার এই যে ওয়াই ওয়ান এর যে মানটা পাইলাম, এখন ওয়াই কে একবার ডিরেক্ট করার পর আমি এই মানটা পেলাম না। এখন এই মানটাকে যদি আমি যে মানটা পাইলাম ওই মানটাকে যে আবার অন্তরীকরণ করি, তার মানে আমি দুইবার অন্তরীকরণ করলাম। কয়বার? দুইবার যখন অন্তরীকরণ করলাম, তখন আবার ডিডিএক্স, এই ওয়াই ওয়ান পাইছি না অন্তরীকরণ করার পর, তাহলে একবার অন্তরীকরণ করার পর ওয়াই ওয়ান পেল। তো ওয়াই ওয়ান কে আবার যখন আমি দ্বিতীয়বার অন্তরীকরণ করব, তখন হবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এস স্কোয়ার। তার মানে দেখো, এখানে আমার কোনো ঘাত ছিল না, কিন্তু যখন আমি দ্বিতীয়বার অন্তরীকরণ করলাম এখানে কিন্তু আমার ঘাত আসি গেল। কিভাবে? ডি এর উপর ঘাত গেছে আর এক্স এর উপর ঘাত গেছে। পর্যায়ক্রমে এভাবে যখন তিনবার পর আর কিউব, কিউব, তারপর চারবার যখন 4, এভাবে কি ঘাতগুলা বৃদ্ধি পাবে। তাহলে দেখো, ওয়াই ওয়ান কে যখন আমি ডিডিএস করলাম তখন এইটা পেলাম। এইটাকে আমরা ওয়াই টু দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ওয়াই টু দ্বারা। তাহলে একবার করলে ওয়াই ওয়ান আর ওয়াই টু হলে দুইবার অন্তরীকরণ। তাহলে দুইবার যেহেতু অন্তরীকরণ করতে, তাহলে এখানে কি হবে? এফ ডাবল প্রাইম অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি। তারপর দেখো, আমি এই যে ওয়াই টু এর যে মানটা পাইলাম, মানে দ্বিতীয়বার অন্তরীকরণ করার পর যে মানটা পেলাম, এখন ওই মানটাকে যে আবার অন্তরীকরণ করি, মানে তৃতীয়বার অন্তরীকরণ করলাম। কি বললাম? তিনবার অন্তরীকরণ করার পর যেটা পাইলাম, তাহলে আবার কি ডিডিএক্স লিখতে হবে। এখন ওয়াই টু পাইছি না, মানে দ্বিতীয়বার অন্তরীকরণ করার পর ওয়াই টু পেলাম। ওয়াই টু কে এখন তিনবার অন্তরীকরণ করবো, মানে তৃতীয়বারের মতো, এই জন্য আমাকে ওয়াই টু টা লিখে দিলাম। এখন ওয়াই টু এর যখন আমি অন্তরীকরণ করব, তখন এখানে ডি কিউব ওয়াই আর এখানে হচ্ছে ডি এক্স কিউব, ঠিক আছে? তার মানে দেখো, যখন একবার করলাম পাওয়ার ওয়ান, যখন দুইবার করলাম তখন পাওয়ার টু, আবার যখন তিনবার করলাম তখন পাওয়ার কিউব এসে গেল। এইভাবেই আমার কি পর্যায়ক্রমে কি অন্তরীকরণ করতে হবে, এটাই হচ্ছে আমার কি পর্যায়ক্রমে অন্তরীকরণ। যেহেতু আমরা ডি কিউব পাইছি, যেন ওয়াই কিউব দ্বারা এটা প্রকাশ করতে পারি। তাহলে এটাকে আমরা ওয়াই ট্রিপল প্রাইম অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি। এগুলাই হচ্ছে আমার মানে অন্তরীকরণ। তার মানে দেখো,
পর্যায়ক্রমে অন্তরীকরণ আমার কি হচ্ছে, উপর থেকে আমার নিচের দিকে নামতেছি, প্রথমে একবার, তারপর দ্বিবার, তারপর তৃতীয়বার। এটাই হচ্ছে আমার কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আশা করি তোমাদের পর্যায়ক্রমে অন্তরীকরণটা কি এটা আমি বুঝাতে পারলাম, যে একবার ওয়াই কে আমি একটা মান ধরেছি, ওয়াই কে যখন আমি একবার অন্তরীকরণ করলাম একবার হলো, পরে ওয়াই এর অন্তরীকরণ করার পর যে মানটা পেলাম ওই মানটাকে আবার যখন দ্বিতীয়বারের মতো অন্তরীকরণ করলাম তখন ওয়াই টু পেলাম, আবার ওয়াই টুর মানটাকে যখন তৃতীয়বারের মতো আমি অন্তরীকরণ করতেছি তখন ওয়াই থ্রি পাচ্ছি। এইটাই হচ্ছে আমার পর্যায়ক্রমে অন্তরীকরণ, মানে ধাপে ধাপে অন্তরীকরণ করাটাকেই হচ্ছে পর্যায়ক্রমে অন্তরীকরণ বলে। ঠিক আছে, তো আমরা একটা, এগুলো তো আমি সিম্পল, আমি কি বেসিক গুলা শিখলাম না, এখন আমি একটা মান ধরে করব, ওয়াই এর একটা মান ধরবো। দেখো আমি এখন কি করব, ওয়াই এর একটা মান ধরবো। তো ওয়াই ইকুয়াল, যদি আমি কি ধরছি, কি ধরা যায়, এক্স টু দি পাওয়ার 5 ধরলাম, এক্স টু দি পাওয়ার 5 ধরলাম। বললাম যে এটাকে আমি পর্যায়ক্রমে অন্তরীকরণ করতে দেবো, এটাকে আমরা কি করবো, পর্যায়ক্রমে অন্তরীকরণ করবো। তা আমি যখন প্রথমবার অন্তরীকরণ করলাম, তাহলে ডিডি এক্স ওয়াই, প্রথমবার যখন আমি অন্তরীকরণ করলাম তখন এখানে আবার কি দিব, ডিডি এক্স, তাই না? এখন আমি 7 অধ্যায়ের সূত্র হতে জানি যে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন থাকলে এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান দ্বারা কি করতে পারি, আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারি। আমরা সপ্তম অধ্যায়ের প্রথম যে বেসিক ক্লাসটা আছে, বেসিক ক্লাস থেকে আমরা এই সূত্রটা পেয়েছি, বা বইয়ের মধ্যে সপ্তম অধ্যায় সুন্দর করে অনেকগুলো সূত্র দেওয়া আছে। ওই সূত্র থেকে আমরা জানি এক্স এর উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে গুণ হয়ে যায় আর পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যায়, তাই তো? তাহলে দেখো আমি এক্স এর উপর পাওয়ার কি আছে, 5 আছে, তাহলে এখানে আমার এই সূত্রটা পড়তেছে। আর ওয়াই এর যখন আমি একবার অন্তরীকরণ করি তখন আমরা কি পাই, যে ওয়াই ওয়ান পাই না, একবার অন্তরীকরণ, একটু আগে তোমাদেরকে লিখে দিলাম, যখন আমরা প্রথমবার অন্তরীকরণ করি তখন ওয়াই ওয়ান পাই, তাহলে এখানে আমরা কি ওয়াই ওয়ান পাচ্ছি, মানে একবার ওয়াই কে একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হচ্ছে। এখন এক্স এর পাওয়ার হচ্ছে 5, তাহলে 5টা সামনে কি হয়ে গেল, গুণ হয়ে গেল, সামনে কি হয়ে গেল, গুণ হয়ে গেল, তাহলে এক্স 5 মাইনাস ওয়ান, মানে এন মাইনাস ওয়ান করে দিলাম। এখন যদি এটা আমি অ্যান্সার বের করতে যাই তাহলে 5 থেকে একবার দিলে কত হচ্ছে, 4 হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা আমি একবার পাইলাম না, এখন যদি এই আরো একবার যদি এখানে অন্তরীকরণ করি, তার মানে দেখো ডিডি এক্স ওয়াই ওয়ান ইকুয়াল ডিডি এক্স, এই যে আমি অন্তরীকরণ করার পর যে মানটা পেয়েছি এই মানটাকে আবার অন্তরীকরণ করবো, তাহলে 5x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই দেখো আমি দুইবার অন্তরীকরণ করলাম না, তার মানে দেখো আমার অন্তরীকরণ কিন্তু আমি দ্বিতীয়বারের মতো অন্তরীকরণ করতেছি। তাহলে দেখো ওয়াই ওয়ান কে যখন আমি ডিডিএস করব তখন আমি কি পাচ্ছি, ওয়াই টু পাচ্ছি। একটু আগে তোমাদের বলে দিয়েছিলাম যে একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে ওয়াই টু, তৃতীয়বার অন্তরীকরণ করলে ওয়াই থ্রি, চতুর্থবার অন্তরীকরণ করলে ওয়াই ফোর হবে। তাহলে ওয়াই ওয়ান কে যখন আমি অন্তরীকরণ করলাম তখন ওয়াই টু হচ্ছে। এখন এই 5টা আমার সহগ, আমি সপ্তম অধ্যায়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ধ্রুবক মানে অন্তরীকরণ হয় কিন্তু সহগ মানে কখনো অন্তরীকরণ হয় না। সহগ হচ্ছে কারোর সাথে থাকলে সেটা সহগ, আর কারোর সাথে না থাকলে, মনে করো ধ্রুবক মানটা যখন একাই থাকবে তখন হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবক মানটা যখন কোনো কারো সঙ্গে থাকবে তখন হচ্ছে সহগ। তাহলে 5টা আমার ধ্রুবক হওয়া সত্ত্বেও কি এক্স টু দি পাওয়ার 4 এর সঙ্গে আছে, তার মানে সহগ, তাহলে সহগের আমার অন্তরীকরণ হয় না, তাহলে 5 এ আমার যা আছে তাই থাকলো। এখন এক্স এর উপর পাওয়ার কি 4 আছে না, তাহলে 4টা আমার সামনে কি হয়ে গেল, গুণ হয়ে গেল। এই যে আমার এই সূত্র অনুযায়ী যে পাওয়ারটা সামনে গুণ হয়ে যায় আর পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যায়, তার মানে 4 মাইনাস ওয়ান, এখানে পাওয়ার 4, তাহলে 4 মাইনাস ওয়ান হচ্ছে। তার মানে দেখো 4 5 কত, 20, 4 5 20, 4 5 20, আর এক্স এর পর 4 মাইনাস ওয়ান দিলে এক্স টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে। এটাই আমার অ্যান্সার করতে পারি। মানে এইভাবে যদি আমি আবার এই মানটাকে যদি আর একবার অন্তরীকরণ করি তখন হচ্ছে কি ওয়াই থ্রি, তারপর ওয়াই থ্রি যে মানটা ওয়াই থ্রি ওই মানটাকে আবার অন্তরীকরণ করলে
y4 পাবো। এভাবেই আমার কি পর্যায়ক্রমে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। আর একটা বলেছে যে লিবনিজের উপপাদ্যের কি উপপাদ্যের সাহায্যে অধ্যায় মানে সমস্যা সমাধানে লিবনিজের উপপাদ্য ব্যবহার। এখন আমরা লিবনিজের উপপাদ্যটা একটু দেখি, লিবনিজের উপপাদ্যটা একটু দেখি। লিবনিজের উপপাদ্য, এই লিবনিজের উপপাদ্য দিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত কোনো আলোচনা করব না, কারণ এই অধ্যায় করতে গেলে আমরা এই লিবনিজের উপপাদ্যটা আমরা এই যে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে যে মানগুলা পাচ্ছি ওটাই হচ্ছে আমার লিবনিজের উপপাদ্যের সূত্রের দ্বারা প্রকাশ করে। তো আমরা আলাদাভাবে ওই সূত্রে কোনো কাজ করব না, ঠিক আছে। তো দেখো লিবনিজের উপপাদ্য যখন আমরা করব তখন ইউ ভি ব্র্যাকেটের নিচে পাওয়ার এন, মানে ইউভি এন যখন আমার থাকবে তখন আমার সূত্রটা হবে এমন যে ইউ ভি এন প্লাস এন সি ওয়ান ইউ ওয়ান ভি এন মাইনাস ওয়ান, তারপর প্লাস এন সি টু ইউ টু ভি এন মাইনাস টু, প্লাস তারপর হচ্ছে প্লাস এন সি থ্রি তারপর ইউ থ্রি ভি এন মাইনাস থ্রি, প্লাস এন সি ফোর ইউ ফোর তারপর হচ্ছে ভি এন মাইনাস ফোর, প্লাস ডট 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 ইনফিনিটি। এইভাবে আমার যতগুলাই পদ হবে ততভাবে এইভাবে কি ক্রমান্বয়ে আগাই যাবে, ঠিক আছে। তো এত কিছু দেখো আমার এটা আমরা বিস্তৃতির যে সূত্রগুলো করেছিলাম না, বিস্তৃতি অধ্যায় মানে ম্যাথমেটিক্স 2 এর তৃতীয় অধ্যায় যে বিস্তৃতির যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলোর মতো এইটা, ঠিক আছে। তো এই লিবনিজের উপপাদ্য নিয়ে আমরা এই অধ্যায়ে বেশি আলোচনা করব না, কারণ এই লিবনিজের সূত্র যত আমরা আলোচনা করতে যাব তত আমাদের মাথার উপর দিয়ে যাবে ম্যাথগুলো, ঠিক আছে। এই কারণে আমরা সহজভাবে এই ম্যাথগুলো করার চেষ্টা করব। এই সূত্রটা ছাড়াই আমরা পর্যায়ক্রমিক যে অন্তরীকরণগুলো আছে নিয়মগুলো আছে এই নিয়মের মাধ্যমে সহজেই আমরা এই ম্যাথের ক্যালকুলেশন করব, ঠিক আছে। তো দেখো আমরা এখন কিছু ম্যাথের সমাধান করি। আমরা যদি কিছু ম্যাথের সমাধান করি তাহলে কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে পারবো, ঠিক আছে। তো দেখো আমরা এখানে আমি তিনটা ম্যাথ লিখেছি, তিনটা ম্যাথ তোমাদেরকে সলভ করে দিব। যে y ইকুয়াল x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x হলে বলছে যে y টু দি পাওয়ার n, এখন y টু দি পাওয়ার n এখানে কততম অন্তরীকরণ করতে বলছে এটা কিন্তু বলে নেই, মানে কয়বার আমার অন্তরীকরণ করছে এটা কিন্তু বলে নেই, মানে n তম সংখ্যক বার অন্তরীকরণ করতে বলছে, তাই তো। তো n তম কত পদ এটা তো আমি জানি না, তাই না। তো আমরা প্রথমে এভাবে করি যে দেওয়া আছে y ইকুয়াল ex না, যখন আমরা একে একবার অন্তরীকরণ করব মানে আমি একবারই করি y1 যখন আমি বের করব তার মানে দেখো মানে এদিকে আলাদা করে তোমাদেরকে একটু নোট করে দেই, ঠিক আছে। তো দেখো এই y1 এর মানটাকে যখন 1 মানে একবার অন্তরীকরণ করতেছি তখন y1 পাচ্ছি, আর আমরা সূত্র কি জানি ddx ex এর সূত্র হচ্ছে exc হয়, তাহলে ex এর সূত্র exc হয়, তাহলে আমার ex এর সূত্র exc হচ্ছে। তাহলে যখন আমরা একবার অন্তরীকরণ করলাম তখন y1 ইকুয়াল আমরা x e টু দি পাওয়ার x পেলাম, আবার y1 কে যখন আমি মানে আর একবার কি করব অন্তরীকরণ করব ddx, তাহলে এদিকে হবে কি ddx, তাই না। তাহলে এখানে আমার y2 হচ্ছে, তাহলে ex এর ddx হচ্ছে ex, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে y2 এর মানও আমরা কি পেলাম y1 এর মান ex পাইলাম, y2 এর মানও আমরা কি পেলাম ex পাইলাম। এখন y3 মানে এটাকে আবার ddx করো তো, y2 কে যদি আবার ddx করি y2 কে কি করলাম আবার যখন ddx করলাম তো y2 কে ddx করলাম y3 হচ্ছে, আর ex এর ddx হচ্ছে exc হচ্ছে, মানে যতবারই আমি অন্তরীকরণ করতেছি ততবারই কিন্তু exc পাচ্ছি। তাহলে y3 ইকুয়াল আমি কি পাচ্ছি exc পাচ্ছি। তাহলে আমি ডট 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 ডট
মানে এরকম করে 4 বার 5 বার 6 বার যতবারই অন্তরীকরণ করে ইএক্সি পাবো। তাহলে আমার যেহেতু অজানা সংখ্যা বলেছে, ওয়াই এন বলেছে, তার মানে আমরা ইএক্সি লিখতে পারি। মানে এন কে আমি যতবারই আমি অন্তরীকরণ করি না কেন, ইএক্সি আমি যতবারই অন্তরীকরণ করি না কেন, ইএক্সি তো পাবো। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে y টু দি পাওয়ার n ইকুয়াল ই টু দি পাওয়ার x। তো তোমাদের অতি সংক্ষিপ্ত করার সময় একটা কথা বলি, যখন এখানে দেখো আমি দুইটা ম্যাথ দিয়েছি যে y1 বা y2 বা y3 আমার কোনোভাবে মান বের করতে বলেনি, মানে যে কোনো n তম পদের মান বের করতে বলছে, মানে n তম সংখ্যক অন্তরীকরণের মান বের করতে বলছে। যখন n সংখ্যক অন্তরীকরণের মান বের করতে বলবে, তখন আমরা একবার দুইবার তিনবার করে ডট ডট দিয়ে এই মানটার সাথে তুলনা করে আমি এখানে লিখতে পারি। যেমন আমি তোমাদের 2 নাম্বারটা করলে আরো তোমরা সহজেই বুঝতে পারো। তো আমার এইটা গেল না। এখন দেখো আমি 2 নাম্বার ম্যাথটা সলভ করে দিচ্ছি। তো 2 নাম্বার ম্যাথটা আমার কি বলেছে, দেওয়া আছে 2 নাম্বার ম্যাথটা বলেছে y ইকুয়াল ই ইনভার্স x আছে, ই ইনভার্স x আছে। তো দেখো এটা যখন দেওয়া আছে, আমি প্রথমবার যখন আমি অন্তরীকরণ করব ddx y ddx ইনভার্স x, যখন আমি এটাকে অন্তরীকরণ করব তখন y এর ddx করলে কি হচ্ছে, y1 হচ্ছে, আর এই মাইনাসটা যার সামনে আসবে, ঠিক আছে। তো দেখো মাইনাস যখন থাকবে, আমরা এই যে এই সূত্র জানি যে মাইনাস মাইনাস এই সূত্র থেকে আমরা কি জানি, এ এক্স যদি থাকে তাহলে এটা সামনে গুণ হয়ে যায়, এটা সামনে গুণ হয়ে যায়, তারপর ই টু দি পাওয়ার এ এক্স এ থাকে, ঠিক আছে। আমরা এই সূত্রটা জানি। তা এখানে এ আছে কিন্তু এখানে কিন্তু এ নাই, এর পরিবর্তে মাইনাস আছে, আর মাইনাস মানেই আমরা জানি কি -1, তাই না? আচ্ছা, তাহলে -1টা হচ্ছে আমার এ আর এক্স তো আছে, তাহলে আমরা সূত্র লিখতে পারি -1, ঠিক আছে, -1 লিখতে পারি। লিখে তারপর ex ex যা আছে তাই। একবার যখন অন্তরীকরণ করলাম তখন আমার এইটা হচ্ছে। আবার যদি একে ডিডিএস করি, মানে দেখো এই মাইনাস থাকার কারণে মাইনাসটা সামনে আসলো, মানে মাইনাসের সাথে কিছু নাই, মানে একটা 1 আছে, -1টাকে আলাদা করলাম, আর তারপর ই মাইনাস এক্স এ থাকলো, যেমন ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ছিল না। তো এইভাবে আমি এই সূত্রটা প্রয়োগ করলাম। যখন আমি আবার একে ডিডিএস করব, y1 কে যখন ডিডিএস করব, তখন ddx -1 ই মাইনাস এক্স, তার মানে দেখো -1টা আমার কি সহগ না, তা -1টা আমার যা আছে এখানে তাই থাকলো, আর y1 এ করলে y2 হচ্ছে, y1 এ ডিডিএস করলে y2 হচ্ছে, আর -1টা আমার সহগ, এজন্য -1টা সহগটা যা আছে তাই রাখলাম। এখন এখানে আবার এই সূত্রটা যাচ্ছে না, তাহলে এখানে দেখো আবারও একটা কি পাওয়ারটা এ বলতে কি, এ বলতে এখানে -1, এ বলতে এখানে কি -1, আর তারপর যা আছে তাই। তাহলে -1 আর -1 গুণ করলে কি -1 এর উপর আমি স্কোয়ার দিতে পারি, তাই না? ভালো কথা। আর এখানে ex আছে, -exই থাকলো। তাহলে y2 এর মান কি পেলাম, -1 এর উপর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার -x হচ্ছে। এখন এটাকে যদি আবার ডিডিএস করি, -1 স্কোয়ার ই মাইনাস এক্স কে যদি আবার অন্তরীকরণ করি, যেহেতু আমার -1 এর উপর স্কোয়ার আছে বা ব্র্যাকেট আছে, এজন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এটা আমার কি সহগ না, আর y2 কে করলে y3, y2 কে ডিডিএস করলে y3, আর -1 স্কোয়ারটা আমার সহগ, এজন্য আলাদা করলাম। কি করলাম, আলাদা করলাম। এখন আবার এখানে ডিডিএস ই টু দি পাওয়ার -x আবার ডিডিএস করলে কি মাইনাস আছে না, তাহলে -1টাকে আলাদা করলাম, আবার ex যা আছে তাই লিখলাম। এখন এখানে দুটা এখানে একটা, কয়টা হচ্ছে, 3টা হচ্ছে। তাহলে -1 কিউব ইন্টু ই টু দি পাওয়ার -x এ লিখতে পারি। তাহলে এখানে y3 এর মান পাচ্ছি। তার মানে দেখো y1 এর মান আমরা কি পাচ্ছি, y1 এর মান পাচ্ছি -1
ইনভার্স এক্স, আবার y2 এর মান পাচ্ছি -1 এর উপর স্কোয়ার ইনভার্স এক্স, আবার y3 এর মান কি পাচ্ছি -1 এর উপর কিউব ইনভার্স এক্স। তার মানে দেখো এইভাবে কিন্তু যাচ্ছে, তার মানে কি -1 এর উপর পাওয়ার কি বাড়তিছে না, এখানে যতবার অন্তরীকরণটা সেটার উপর পাওয়ার হয়ে যাচ্ছে। তাহলে ডট 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 yn যখন আমরা বের করব তখন -1 এর উপর পাওয়ার n দিব, আর এখানে যা আছে তাই থাকবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে 2 নম্বরের আমার ক্যালকুলেশনের অ্যান্সার। ঠিক আছে, তো 2 নাম্বারটা আমি এইভাবে আমরা করতে পারি, যখন n তম সংখ্যক বার অন্তরীকরণের মান নির্ণয় করতে বলবে তখন আমরা এইভাবে মান বের করতে পারি। এখন আমরা আর একটা 3 নাম্বার রচনামূলক মানে প্রশ্ন যেটা আছে এই প্রশ্নটা সলভ করে দিব। তো দেখো 3 নাম্বার ম্যাথটাকে বলছে y = sin ইনভার্স 1x হলে প্রমাণ করো যে, এই যে এখানে আমার একটা প্রমাণ দিতে বলছে, একটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো দেখো এখানে আমার y2 আছে না, তার মানে দেখো এই যে y এর যে মানটা আছে এই y এর মানটাকে কয়বার অন্তরীকরণ করেছে, 2 বার অন্তরীকরণ করেছে। তাহলে আমরা 2 বার অন্তরীকরণ করব y এর মানকে। তাহলে আমরা প্রথমে আমরা লিখবো দেওয়া আছে লিখবো, লিখার পর আমার y ইকুয়াল আমার কি sin ইনভার্স 1x না, এইটা আছে তো এটা লিখলাম। এখন এখানে আমরা একবার অন্তরীকরণ করব। আচ্ছা, যখন আমরা এইটাকে একবার অন্তরীকরণ করব আমরা এখন শুধু মানটা লিখবো, কিন্তু বিস্তারিত দেখো তোমাদের আর একটা কথা বলি, আমরা যখন এই অধ্যায়ে পর্যায়ক্রমে অন্তরীকরণের নির্ণয় করব তখন আমরা একেবারে অন্তরীকরণ করে আমি যে মানটা আছে এটা আমরা লিখবো না, মানে একেবারে মানে একদম রিপিট করব না। এজন্য আমরা একবার অন্তরীকরণ করলে আমার কি হচ্ছে y1 হচ্ছে না, y1 হচ্ছে। এটা যখন তোমরা ম্যাথগুলো করবা তখন তোমরা সহজেই লিখতে পারবা। ঠিক আছে, তো আমরা একটা সূত্র জানি, আমরা sin ইনভার্স 1 এর একটা সূত্র জানি। দেখো ddx sin ইনভার্স 1x এর ddx আমরা কি জানি 1/√1 - s²। আমরা এই সূত্রটা জানি 1/√1 - s² এই সূত্রটা জানি মানে ddx। তাহলে আমরা যখন y কে আমরা একবার অন্তরীকরণ করব, দেখো তোমাদেরকে এই সাইড গুলো দেওয়ার দরকার, তোমরা একেবারে মান লিখবা। যখন আমরা y কে একবার অন্তরীকরণ করি তখন y1 ডিভাইডেড sin ইনভার্স 1 মানে কি এইটা না, তাহলে 1/√1 - s²। আমরা এটা লিখতে পারি y1 ইকুয়াল কি আমরা এটা ডাইরেক্টলি লিখতে পারি। তাহলে 1/√1 - s² লিখতে পারি। লিখার পর দেখো যখন আমার এইরকম মান আসবে, যখন আমরা এরকম প্রমাণ করতে বলবে, আবারও তোমাদেরকে বলি যখন আমরা এইরকম প্রমাণ করতে বলবে তখন আমরা এই y1 এর নিচে আমরা একটা মনে মনে 1 ধরবো, আর এদিকে যেহেতু ভগ্নাংশ আছে তা আমরা আর গুণন করে দিব। আর গুণন করলে y1 কে আবার নিচেরটাকে গুণ করলে y1 ইকুয়াল ইনটু √1 - s² ইকুয়াল 1 কে দিয়ে 1 কে গুণ করলে 1ই হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে আমার একটা √ওভার আছে না, এখন এই √ওভার কে আমার তুলতে গেলে কি করতে হবে, কারণ আমার এখানে কোনোভাবে √ওভার থাকা যাবে না, যেহেতু অন্তরীকরণ করতেছি অন্তরীকরণের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে রুট রাখা যাবে না, কারণ রুট রাখলে তুমি অঙ্কটা সহজে করতে পারবে না, মানে একটু ভেজাল হয়ে যাবে। এজন্য আমরা মানে এখন এই অধ্যায়ের ক্ষেত্রে যখন √ওভার থাকবে তখন √ওভারটাকে তোলার জন্য আমার উভয় পক্ষে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে বর্গ করি মানে y1² তারপর হচ্ছে এইটার যদি আমি বর্গ দেই তাহলে আমার কি হচ্ছে রুট আর স্কোয়ার কাটা যাচ্ছে, 1 এর উপর স্কোয়ার। তার মানে এখন দেখো y1² আর এখানে আমার রুট স্কোয়ার কাটা, তার মানে 1 - s² ইকুয়াল হচ্ছে 1, ইকুয়াল হচ্ছে আমার 1। এখন কথা হচ্ছে আমি তো একবার অন্তরীকরণ করার পর আমি এই মানটা পেলাম, তাই না, একবার অন্তরীকরণ করার পর আমি এই মানটা পেলাম, কিন্তু আমাকে এখানে y2 বলেছে না, তার মানে দেখো প্রমাণে আমার কতবার অন্তরীকরণ করতে বলেছে
দুইবার অন্তরীকরণ করতে বলেছে। তার মানে আমাকে আরো একবার এই যে মানটা পেলাম এই মানটাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এই যে এইটা হচ্ছে আমার ইউ আর এইটা হচ্ছে আমার ভি, তাহলে আমি অন্তরীকরণ যখন করব ইউ ভি এর আমি সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে দেখো এইটা হচ্ছে আমার ইউ আর এইটা হচ্ছে আমার ভি, তাহলে আমরা ইউ ভি এর সূত্র আমরা কি জানি, আচ্ছা তোমরা চাইলে এই লাইনটা তোমরা এখানেও লিখতে পারো, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। মানে আমি জাস্ট এই লাইনটা এইখানে তুলে দিচ্ছি, মানে এইটা তো এখানে লিখি না, জাস্ট এইটা এখানে তুলে দিই, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। তোমাদের জন্য ম্যাথটা দেখো এইভাবে তোমরা যদি করো তাহলে ম্যাথটা আরো সুবিধা হবে। এখন আমরা ডিডিএক্স ইউভি এর একটা সূত্র জানি, আমরা ডিডিএক্স ইউভি এর সূত্র আমরা কি জানি, ভি ডিডিএক্স ইউ প্লাস ইউ ডিডিএক্স। দেখো ইউভি এর আমরা অন্তরীকরণের সূত্রটা জানি, তার মানে দেখো আমার ইউ ওয়াই ওয়ান স্কোয়ারটা হচ্ছে ইউ আর এই ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে ভি, তাহলে আমরা ভিটাকে এখন ঠিক রাখবো না, তাহলে ওয়ান মাইনাস এস স্কোয়ার মানে ভিটাকে ঠিক রাখবো, ডিডিএক্সটাকে ডিডিএক্স ইউ বলতে আমার কি ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এখন দেখো ওয়াই ওয়ান, এখন আমরা ওয়াই ওয়ানটাকে ঠিক রাখবো, ডিডিএক্স ব্র্যাকেট ভি বলতে কি ওয়ান মাইনাস এস স্কোয়ারটা হচ্ছে আমার ভি, এটাকে আমরা ঠিক রাখলাম। লেখার পর ইকুয়াল ওয়ানের ডিডিএস করলে আমার কি হচ্ছে, ওয়ানের ডিডিএস করলে আমার জিরো হচ্ছে, কারণ আমরা জানি ধ্রুবক মানে ডিডিএস করলে জিরো, মানে ডিডিএক্স আমরা জানি সূত্র আমরা কি জানি যে ডিডিএক্স সি মানে কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মানে ডিডিএস করলে জিরো, মানে ধ্রুবক মানে যদি আমি ডিডিএস করি তার মান হচ্ছে জিরো, এই জন্য ওয়ানের পরিবর্তে আমরা জিরো লিখতে পারি। এখন দেখো আমার এইটা যা আছে তাই রাখবো, এই যে ওয়ান মাইনাস এস স্কোয়ার যা আছে তাই থাকবো, খালি ওয়াই ওয়ানের উপর স্কোয়ার। আমরা একটু আগে তোমাদের একটা সূত্র দিলাম না যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা কি করছি, এন এক্স এন মাইনাস ওয়ান না, এটা করেছি না, তার মানে দেখো আমি এটাকে ঠিক রাখলাম, ওয়াই এর ওয়ানের উপর পাওয়ার আছে, পাওয়ার থাকলে কি আমার পাওয়ারটা যা সামনে হয় তার টুটা আমার সামনে আসলো, আর ওয়াই ওয়ান টু মাইনাস ওয়ান হয়, আচ্ছা টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান না, তো ওয়ান কি লেখার প্রয়োজন আছে, এই জন্য আমি ওয়ান লিখলাম না, এই জন্য ওয়াই ওয়ানের উপর ওয়ান কোনো লিখলাম না। এখন আমি পাওয়ারের কাজ করেছি, এখন ওয়াই এর তো আর আমরা ডিডিএস করি না, তাহলে ওয়াই এরও আমরা আলাদা করে আবার ডিডিএস করব, প্লাস ওয়াই ওয়ান এর আবার আলাদা করে কি করলাম ডিডিএস করলাম, করার পর দেখো ওয়াই ওয়ান স্কোয়ার এদিকে আমার যা আছে তাই থাকলো, আর এখানে আমরা ওয়ান হচ্ছে আমার ধ্রুবক মান, ওয়ান হচ্ছে আমার ধ্রুবক মান, তার ধ্রুবক মানে ডিডিএস করলে আমার জিরো, মাইনাসে মাইনাস, আবার এক্স এর উপর স্কোয়ার করলে পাওয়ারটা সামনে আসে, আর টু মাইনাস ওয়ান মানে ওয়ান, ওয়ান তো লেখার প্রয়োজন নাই। আবার যদি আমি এখানে ডিডিএক্স পাওয়ারের কাজ করেছি, আবার এক্স এরও আমার কি ডিডিএস করতে হবে, ঠিক আছে, এক্স এরও আমার কি করবে আলাদা করে ডিডিএস করতে হবে। তো আমি এখন উপরের লাইনগুলো মিশাই দিই, আচ্ছা ইকুয়াল আমার এদিকে জিরো আছে, দেখো তো এখন কথা হচ্ছে আমার এইখানে যা আছে আমি তাই লিখলাম, এইটা আমার যা আছে তাই, ওয়ান মাইনাস এস স্কোয়ার যা আছে তাই, এখন টু ওয়াই ওয়ান, আচ্ছা ওয়াই ওয়ান এর ডিডিএস করলে কি হবে, ওয়াই ওয়ান এর ডিডিএস করলে আমার ওয়াই টু হবে। এখন কথা হলো দেখো এখানে স্কোয়ার ছিল যে আমরা এইভাবে ডিডিএস করছি, এখানে আমার পাওয়ারের উপর স্কোয়ার থাকবে না, এখানে আমরা দুইবার করছি, একবার পাওয়ারের কাজ করছি একবার এক্স এর কাজ করছি, যেমনটা এখানে আমরা পাওয়ারের কাজ করেছি আর ওয়াই ওয়ান এর কাজ করেছি, ঠিক আছে। তো দেখো এইটা ওয়াই ওয়ান এর ডিডিএস করলে ওয়াই টু হচ্ছে, প্লাস আছে প্লাস, এখন ওয়াই ওয়ান স্কোয়ার আমার যা আছে তাই, এখন এখানে তো জিরো কি, আচ্ছা জিরো মাইনাস
এক্স এর ডিডিএক্স করলে 1, আমরা সূত্র জানি এক্স এর যদি ডিডিএক্স করি তাহলে 1 পাই, তাহলে 1 দিয়ে আমরা 2x কে গুণ করলে আমার 2x হয়, ইকুয়াল আমার কি হচ্ছে 0 আছে, আমার 0 লিখলাম। এখন আমি কি করব দেখো তো, একটু গুণ করে দিই, এইটা আমার এখানে যা আছে তাই, y1 y2 প্লাস y1 দিয়ে 0 কে যদি আমি গুণ করি তাহলে 0 হচ্ছে, তারপর এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে 2xy1 স্কয়ার, মানে y1 টাকে একটু সাজায় লিখলাম। আর এখানকার মাইনাস আর এখানকার প্লাসে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, চিহ্নের গুণ হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো তো এই লাইন থেকে আমার এখানে y1 স্কয়ার দুইটা আছে, এখানে একটা আছে, আবার এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে আমার কি একটা কমন যায় না, তাহলে 2y1 আমার একটা কমন যাচ্ছে, 2y1 আমার কি যাচ্ছে, একটা কমন যাচ্ছে, কমন নেওয়ার পর আমার এইটা যা আছে তাই থাকে, তাহলে 2y1 কমন নিলে y2 থাকতেছে, তার মানে এটা কাটা, এটা হচ্ছে আমার কাটা। এখন মাইনাসে মাইনাস দিলাম, এখন এখান থেকে 2 আর y1 কাটা গেলে আরো একটা y1 থাকে, তার মানে x y1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 0। তার মানে দেখো এখন আমরা কিন্তু জাস্ট কমন নিলাম, আবারও বলি এখানে 2y1 আছে, এখানে 2 একটা y1 স্কয়ার, এখানে দুইটা আছে, তা 2y1 একটা কমন নিলাম, তাহলে এটা আমার থাকতেছে, আর এখানে এটা কাটা গেলে আর y2 থাকে, তাহলে গুণ অবস্থা দেবে। আবার মাইনাস মাইনাসে আছে, এই 2 কমন নিচ্ছে আর y1 দুইটা আছে, তার মধ্যে একটা কমন নিলে একটা থাকে, আর x আমার যা আছে তাই, ঠিক আছে। তো এখন আমি যদি এখন আমি যে 2y1 স্কয়ারটা 0 ওইদিকে লিখে গুণ হবে না, 0 সাথে যাই গুণ করো তাই তো কি 0 না, তাহলে ওইটা ওইদিকে গেলে আমার কি হচ্ছে 0 হচ্ছে, তাহলে 1 মাইনাস s স্কয়ার y2 মাইনাস x y1 ইকুয়াল হচ্ছে 0। এটাই আমার প্রুফ, দেখো আমার এটাই কিন্তু চাইছে, এই প্রমাণটা দেখো আমি পেয়ে গেলাম, ঠিক আছে, পেয়ে গেলাম না, তাহলে এটাই হচ্ছে আমার প্রুফ, এটাই হচ্ছে আমার প্রুফ। তো আমি এভাবেই খুব সহজেই আমি এই যে এরকম যতগুলা ম্যাথ থাকবে সবগুলারই অ্যান্সার বের করতে পারি। তোমাদের একটা তথ্য দিয়ে থাকি যে এই 3 নাম্বারের মতো করে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আসে, মাসবি একটা আসবে, রচনামূলক একটা খুবই আসার সম্ভাবনা আছে এই অধ্যায় থেকে, ঠিক আছে। তো আমরা এইভাবে যদি যতগুলা ম্যাথ দেওয়া থাকে আমরা এইভাবে কি করতে পারি, অন্তরীকরণ করে আমি কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা প্রমাণটা করতে পারি। তো প্রমাণটা করার সময় যে মানটা আছে এই মানটাকে আমরা কতবার অন্তরীকরণ করব তা আমরা কিভাবে বুঝবো, এখানে আমি y1 আর y2 এর মাধ্যমে বুঝবো, মানে y1 থাকলে একবার আর y2 থাকলে দুইবার, আর যদি দুইটাই দেয়া থাকে তাহলে বড় যেটা হচ্ছে ততই হচ্ছে অন্তরীকরণ করতে হয়। যেমন এখানে আমার y1 ছিল, y2 ছিল, y2 যেহেতু বড় এই জন্য আমরা y এর মানটাকে আমরা দুইবার অন্তরীকরণ করলে আমরা কাঙ্ক্ষিত কি প্রমাণটা পেয়ে যাব। তো আমরা এভাবে এই অধ্যায়ের ম্যাথগুলো করতে পারি। আশা করি তোমাদেরকে বেসিক অনেক সহজভাবে বুঝাইতে পেরেছি। তো আজকের ক্লাসটুকু এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।